আজকে বানাচ্ছি কাঁচকলার কোপ্তা। তো এখানে প্রথমে কাঁচকলাগুলো ছাড়িয়ে তার সাথে একটু আলু আমি দিই, আলু একসাথে সেদ্ধ করতে দিচ্ছি প্রেশার কুকারে। এদিকে মুগ ডাল ভিজিয়ে রেখেছি, রাত থেকে ভিজিয়ে রাখলে ভালো হয়। মুগ ডালটা বেটে ওই কাঁচকলার সাথে একসাথে আমি পেস্ট করব। তো এখানে একটুখানি আমি ভাজা মশলাটাকে ভেজে নিচ্ছি। জিরে আছে, এখানে মৌরি আছে, গোটা গরম মশলা আছে, শুকনো লঙ্কা আছে, গোলমরিচ আছে, ধনে আছে, সব কিছু নিয়ে একটু হালকা ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে গুঁড়িয়ে রাখবো। ভাজা মশলা এটা দেবো আমি ওতে। ভাজা মশলাটা একটু ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে গুঁড়িয়ে নিলাম। এই হয়ে গেছে ভাজা মশলা। এই ভাজা মশলাটাই আমি ওই কাঁচকলার সাথে একসাথে মাখবো, তাতে টেস্ট ভালো হয়। এখানে আমি একটু টমেটো, একটু আদা, গোটা জিরে আর গোটা ধনে একসাথে পেস্ট করেছি। আমরা একটু ঝালটা কম খাই, ওই জন্য লঙ্কাটা দিই নি, নাহলে তোমরা লঙ্কা দিয়েও পেস্ট করতে পারো। পেস্টটা দেওয়ার সময় আমার ভিডিওটা করা হয়নি, তো পেস্ট করার পর দেখালাম। বাইরে থেকে ব্যান্ড বাজনার আওয়াজ আসছে, শুনতেও ভালো লাগছে। গান শুনতে শুনতেই রান্না করছি। তো এখানে আমি যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডালটা এবার বাটছি। মুগ ডালটার সাথে একটু ছোট্ট অল্প করে একটু আদা দিয়েছি, একদম 1 ইঞ্চিও নয়, আর এই কাঁচা লঙ্কা আর এই মুগ ডাল এটা একসাথে পেস্ট করছি। এবার নাও, কত সুন্দর বাজাচ্ছে দেখো, নিচই এসছে, বাজিয়ে বাজিয়ে ভিক্ষা করছে। মানুষের প্রতিভার তো সবাই দাম পায় না, এইভাবেই জীবন চালাতে হয়। কত সুন্দর বাজাচ্ছে শোনো। ভালো লাগছে না শুনতে? এসবগুলো শুনলেই মনটাই কেমন অন্যরকম হয়ে যায়। মুগ ডালটা পেস্ট করে নিয়েছি। তো এটা আমি আজকে মুগ ডাল দিয়েই করেছি, অন্য সময় বেসন বা ছোলার ডাল ভিজিয়ে রেখেও সেটা পেস্ট করেও আমি অনেক সময় করি। তো আজকে ইচ্ছা হলো মুগ ডাল দিয়েই করে দেখি, একটু অন্যরকম। তো আজকে মুগ ডাল ভিজিয়ে রেখেই ওই জন্য করেছি। কাঁচকলা আর একটা আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, হয়ে গেছে সেদ্ধ, নামিয়ে ফেলেছি। একটু ঠান্ডা হলে তারপরে হাতে মেখেই হোক বা মিক্সিতে পেস্ট করেই হোক, দেখি কীভাবে করা যায়। করার পর আমি আবার তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এদিকে আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলু দিয়ে কাঁচকলার কোপ্তাটা করব, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে কাঁচকলাটা আমি মেখে ফেলেছি, কাঁচকলা আর আলু। এদিকে দেখো ডালের সঙ্গে এখানে ওই ভাজা মশলাটা দিয়েছি আর একটু নুন দিয়েছি। তো ওখানে তো কাঁচকলা তো দেয়াই, কাঁচা লঙ্কা তো দেয়াই আছে। এবার এই কাঁচকলাটা ওর সাথে একসাথে মেখে ফেলবো, একসাথে মেখে এবার তারপরে বড়ার মতন করে ভাজবো। ঠিক আছে। আচ্ছা, এদিকে কড়াতে তেল গরম করে আমি কাঁচকলার ডালের যে পেস্টটা করেছিলাম সেটা এবার বড়ার মতন করে দেখো ভাজতে বসিয়েছি। ভাজার পর কীরকম দেখতে হয় তখন দেখাবো।
এখানে দেখো কাঁচকলার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, মুগ ডাল দিয়ে কাঁচকলার কোপ্তা। আচ্ছা, এদিকে কড়াতে গোটা জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। এটা একটু হালকা নেড়েছি। এবার বাটা মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা বেটে রেখেছিলাম সেইটা। আচ্ছা, এখানে বাটা মশলাটা দিয়ে দিয়েছি, তার উপরে নুন আর একটু গুড় দিয়ে দিয়েছি। এটাকে এবার ভালো করে মেশাবো। মশলাটা প্রায় কষা হয়েই এসছে, তো এই সময় একটু দই দিলাম। দইটা দিয়ে একটু কষিয়ে নিই। তারপর তেল ছেড়ে দিলে আলুটা দিয়ে দেব। দেখো এবার তেল ছেড়ে দিয়েছে। মশলা কষা হয়ে গেছে। আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা একটু এর সাথে কষি, সেদ্ধ আলু এটা। তোমরা ইচ্ছা করলে আলু ভেজে ভেজেও করতে পারো, তো আলু ভেজে করলে অনেকটা তেল লাগে, তাই আমি আলু ভাজি না, আমি আলু সেদ্ধই করে নিয়েছি। আলু ভেজে করলে আরও ভালো টেস্টটা হয়, সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী করো। আলুগুলো দিয়ে মশলাটা ভালো করে কষে নেওয়ার পর একটু জল দিয়ে দিয়েছি। এই জলটা ফুটে গেলে তারপরে কোপ্তাগুলো ছেড়ে দেবো। তখন জলটা ফুটুক। হ্যাঁ, এখানটা তাড়াহুড়োতে আমি স্কিপ করে গিয়েছিলাম, তো আলুগুলো ফুটে কষে যাওয়ার পর জলটা দিয়ে ফুটে যেতেই এখানে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। ফুটে গেছে এবং এর সাথে আমি একটু গোটা গরম মশলা থেঁতো করে দিয়েছি। রেডি আলু দিয়ে কাঁচকলার কোপ্তা কারি। তোমরাও করে দেখো, খেতে খুবই সুন্দর হয়।